জাগো জাগো ও প্রাণনা কতই নিদ্রা যা ওরে উঠিয়ায় গো প্রভু কর গো ভজন প্রভু মন ওরে এক অন্ন পঞ্চম ব্যান্ন আমি করেছি ওরে উঠিয়ায় গো প্রভু কর গো ভজন আমার অঞ্জন হইল খাড়ো খাড়ো আমার ব্যঞ্জন হইল বাঁশি আরে ঘন আলতায় অভিদুদে উড়ে পড়ল মাটি প্রভু মন বলো না গিনি মা বলতে পারো মা ওই নিচিত্র লোহবাসরে আমি কিভাবে প্রবেশ করব মা বেহুলা যে এখনো নিদ্রায় বেশ নাগিনী তোমার চিন্তা করতে হবে না এই মুহূর্তে নিদ্রা দেবীর কাছে গেলাম নিদ্রা নিয়ে এসে সারাটি চম্পানিতে দিলাম সুখের নিদ্রা আর বেহুলার চোখে দিলাম আমি কাল নিদ্রা না অমনি করে যেন আমার নয়নি ভরে করেছে ওই আমার ঘুমি যেন নানা আসে গো আমারি ঘুমি যেন না আসে আমার শ্বশুরি বাবা বলে গেছে আমার শ্বশুরি বাবা বলে গেছে সারা নিশিটা ইতে গো আমার ঘুমি যেন না আসে আমার ঘুমি যেন নয়নে আসে গো আমার ঘুমি যেন নয়নে আসে আমি যাই নিদ্রার জ্বালা সহ্য করতে পারি না সাক্ষী থেকে পশু পাখি সাক্ষী থেকে পশু সাক্ষী থেকে নদী নালা তাই তো আমি নিদ্রাই গেলাম ধুলাই গড়াগড়ি যাই কে ছেড়ে দাঁড়াই আমি ওই পালঙ্কের উপরে চেপে বসবো না হে কি জননী জননী আজ তুমি আমায় এই কোন কর্ম করতে পাঠিয়েছো জননী ওগো ঈশ্বর ওগো করুণাময়ী বলতে পারো আজ এই লক্ষ্মীন্দরকে আমি কেমন করে দংশন করিব এই সারা বাসর ঘরে লক্ষ্মীন্দরে বেহুলার রূপের ছাটায় যেন আলোয় আলোকিত হয়ে পড়েছে তবে আমি কেমন করে লক্ষ্মীন্দরকে দংশন করবো ঠাকুরি আমায় বলে দাও ঠাকুরি ওই আমি কেন সত্য করেছিলাম না পদাবতীর সহনে ওহয়ারিও জেগে যা বাবা জেগে যা আরে উঠো উঠো লক্ষ্মীন্দর একবার জেগে কথা বল রে ওহয়ারিও লক্ষ্মীন্দর বাবা বেহুলা উঠে যা মা উঠে গেলে নিশি ভোর হলে আমি চলে যাবো যে মা अरे जागो जागो यो बेहुला या बार जे
একটিবারের জন্য জেগে যাবে বেহুলা, জেগে যাবে। আমি শিববাদ হলে যে আমি চলে যাবো বেহুলা। ওরে বেহুলা, তুই কি জানিস না তোকে কতবারে করে জাগিয়েছি আমি? হ্যাঁ ওরে অহংকারী নারী, আজ তুই যদি না জাগিস তোর স্মৃতির সিঁদুর যে আমি কেড়ে নিতে এসেছি রে বেহুলা। জেগে যা বেহুলা, জেগে যা। তুই যদি না জাগিস তোর স্মৃতির সিঁদুরে যে আমি কেড়ে নিয়ে নেবো, চলে 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 যাবো বেহুলা। হ্যাঁ বেহুলা, একটিবার জেগে যা মা। ওই না লক্ষ্মীদারের মতরে সনে যেন জোড়া লাগে গেল রে ও আরে ও লক্ষ্মীদার। আরে লক্ষ্মীদারের নয়ন সনে যেন পূর্ণিমার তারা রে ও আরে ও। কেন নাগিনী? মাগো বলতে পারো মা, লক্ষিন্দরের দেহ যে পবিত্র দেহ মা, বলতে পারো এই পবিত্র দেহকে আমি কিভাবে ছবল দেব মা? নাগিনী, আসলে রয়েছে প্রদীপ, প্রদীপের তেল তুমি তোমার লেজ দিয়ে পবিত্র দেহের মধ্যে ছিটিয়ে দেবে, পবিত্র দেহ অপবিত্র হয়ে যাবে। পদতলে বসে থাকবে, কোনো অপরাধ যদি পাও দংশন করবে, নইলে নিশি প্রভাত হয়ে গেলে ফিরে আসবে আমার সেই জুয়া থামি। অতি শীঘ্রই বিধান করার সময় নেই। মাগো তোমার লীলা বুঝা বড় দাই মা, তাই তো এই পঞ্চপ্রদীপের তেল আমি লক্ষিন্দরের অঙ্গে ছিটিয়ে দিলাম। লক্ষিন্দর যদি আমার উপরে কোনো দোষ করে, সেই দোষের অপরাধে আমি যে লক্ষিন্দরকে করব দংশন। ওই না লক্ষিন্দরের কপাল সনে যেন পূর্ণিমার চাঁদ রে ও আরে ও। ওরে ওরে বালিয়া কুলের নিচু জাতি, একটি করে বলে যে মেরেছিস লাথি, এই অপরাধে আমি চাঁদ পুত্র লক্ষিন্দরকে করব না 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 না, আমি এমন করতে পারি না। লক্ষিন্দর যে আমার পুত্র সমতুল্য, আজ যদি আমি লক্ষিন্দরকে দংশন করি, কিভাবে দেখাবো এই সর্প মাঝে আমি এই মুখ? না না না, লক্ষিন্দরকে আমি প্রথমবারের জন্য ক্ষমা করে দিলাম। ওরে লক্ষিন্দর বাবা, তুই দ্বিতীয়বার আমায় আঘাত দিস না বাবা। নিশি প্রভাত হলে আমি যে চলে যাব বাবা। ওই না এক লাথি মারলি লোখা আমার লেজের ওই উপরে রে ও আরে ও। আরে তবু নাহি দংশন করিব, ওই না চাঁদিয়ার দুলার রে ও আরে ও। ওরে ওরে বানিয়া কুলের নিচু জাতি, এক এক করে বলে দুইটি বারে বলে বক্ষে মেরেছিস লাথি, সেই অপরাধে এই মুহূর্তে কাল লাগিনি তোকে করলো দম। না না না, আজ এক নারী হয়ে এক নারীর স্মৃতির সিঁদুর আমি কিভাবে কেড়ে নেব? না না, আমি দ্বিতীয়বারের মতো লক্ষিন্দরকে ক্ষমা করে দিলাম। লক্ষিন্দর এক একটি করে দ্বিতীয়বারে বাবা তোকে আমি ক্ষমা করেছি। এরপরে যদি কোনো অপরাধ করিস, সে অপরাধে যে তোকে আমি দংশন করব বাবা। কোনো অপরাধ করিস না বাবা। ওই না দুহুইও লাথি মারলি লোখা আমার বক্ষের ওই উপরে রে ও আরে ও। আরে তবু নাহি দংশন করিব, ওই না চাঁদিয়ার দুলার রে ও আরে ও।
মেরেছিস লাথি পানিয়া কুলের নিচু জাতি আজ আমার মস্তকে মারার অপরাধে এই মুহূর্তে তোকে আমি করিব দংশন সাক্ষী থাকো চন্দ্র সূর্য সাক্ষী থাকো ৩৩ কোটি দেবতাগণ লতা পাতা বনের পশু পাখি এই মুহূর্তে আমার মস্তকে লাথি মারার অপরাধে চার পুত্র লক্ষিন্দরকে আমি দিলাম চিরতরে বিদায়। ও